এক হচ্ছে কেউ যদি 7 বছর বা 7 বছরের বেশি নিরুদ্দেশ থাকে তাহলে আদালত থেকে তাকে মৃত ঘোষণা করিয়ে নিতে হয়। তাহলেই তার হাজব্যান্ডের সম্পত্তির সমস্ত অধিকার স্ত্রীর হয়ে থাকে। আর তাছাড়া যদি 3 বছর পরস্পর পরস্পরের সঙ্গে না থাকে তাহলে ডিভোর্স করিয়ে নেওয়ার অধিকার থাকে। এগুলো যখন কোনোটাই হয়নি তাহলে ধরে নিতে হবে যে ওদের সম্পর্কটা আছে। কিন্তু মানসিকভাবে তো সম্পর্কটা মরে গেছে। একটা মৃত সম্পর্ককে টেনে নিয়ে কি আমি কি করব? তুমি কি চাইছো মা, সেটা তো তোমাকে খোলাখুলি বলতে হবে। আমি এই সম্পর্কটার মধ্যে বাঁচতে চাই না। না ঠিক আছে, সেটা হতেই পারে। দেখো এতগুলো বছর দুজন দুজনের কাছে নেই, সম্পর্কের মধ্যে একটা চড়া পড়ে যেতেই পারে। তো আচ্ছা উনি কি বলছেন? উনি তো ফিরেই এসেছেন সংসার করবেন বলে, বাড়িতেই ফিরে এসেছেন এতদিন পরে। কোথায় ছিলেন এতদিন? সেগুলো না একটু ধোঁয়াশা আঙ্কেল। উনি বলছেন যে ওনার কিছুই মনে ছিল না, সেটা হতেও পারে, কিন্তু কোথায় ছিলেন সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার নয়। দ্বিতীয়বার বিয়ে টিয়ে করেননি তো? না, সেরকম কিছু কিন্তু ও বলেনি। আর তাছাড়া বিয়ে করে সংসার টংসার করলে তো সেখানেই থাকতো। এই 20টা বছর সত্যি একটা রহস্য। মানে সত্যিটা তো আমাদেরও জানা নেই, কিন্তু এই 20টা বছর ও কোথায় ছিল? ও বলছে ও একটা হোমে ছিল। হোমে ফোন করলেই তো হয়। হোমের ফোন নাম্বার নেই, হোমের ফোন নাম্বার উনি বলতেও পারেননি, আর হোমের আশেপাশের রাস্তার নামটাও উনি বলতে পারেননি। উনি শুধু এইটুকু বলেছেন যে ওনার সেন্স যখন ফিরে এসেছে তখন উনি ট্রেনে করে বাড়ি ফিরে এসেছেন এবং উনি নাকি হোম থেকে পালিয়ে এসেছেন। তবে হোমটা মেঘালয়ের হোমগুলোতে একবার খোঁজ করলে বুঝতে পারা যাবে না যে উনি কোন হোমে ছিলেন। আসলে মেঘালয় তো অনেক বড় একটা স্টেট, এত বড় একটা জায়গায় আন্দাজে আমরা কোথায় বা খুঁজব। তবে মেঘালয়ের সব হোমগুলোতে যদি চিঠি দেওয়া যায় তাহলেই তো বুঝতে পারা যাবে যে উনি এক্স্যাক্টলি কোন হোমে ছিলেন আর কিভাবে ছিলেন। যদি সন্দেহের কোনো অবকাশ থাকে তাহলে আমার বলার কিছু নেই। সবকিছু যাচ করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা এখন তুমি কি চাও মা? আজ আর আমি এই সম্পর্কটাকে স্বীকার করছি না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।